আমরা যেহেতু এশিয়া সাবকন্টিনেন্টে আছি, তো এশিয়া সাবকন্টিনেন্টের ক্ষেত্রে 433 মেগাহার্টজে আমাদের ফ্রিকোয়েন্সিতে এটা আমাদেরকে রান করতে হবে। আর জেনারেলি হচ্ছে 137 থেকে 525 মেগাহার্টজে হচ্ছে এই ফ্রিকোয়েন্সিতে লোডা টেকনোলজি কাজ করে থাকে। এটার মডুলেশন ব্যান্ডউইথ হচ্ছে 7.8 থেকে 500 কিলোহার্টজ পর্যন্ত, এবং এটার ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 0.018 থেকে 37.5 কেবিপিএস পর্যন্ত, এবং সর্বোচ্চ এটা হচ্ছে 300 কেবিপিএস পর্যন্ত এটা স্পিড দিয়ে থাকে। এটার মডুলেশন টেকনিক হচ্ছে লোরা টেকনোলজি, এফএসকে, জিএফএসকে, এগুলো টেকনোলজি আমাদের ব্যবহার হয়ে থাকে। সাপ্লাই ভোল্টেজ এটার 1.8 থেকে 3.7 পর্যন্ত, 3.7 ভোল্ট পর্যন্ত হচ্ছে এটার সাপ্লাই ভোল্টেজ। টিপিক্যালি হচ্ছে 3.7 ভোল্টেজ এটা হচ্ছে রেঞ্জ। এর বেশি যদি আমরা এটার ইনপুট ভোল্টেজ যদি আমরা দিই, তাহলে মডিউলটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা হচ্ছে 3.7 ভোল্ট এটাতে ইনপুট দিব। এরপর এটার অপারেটিং টেম্পারেচার হচ্ছে -40 ডিগ্রি থেকে 85 ডিগ্রি পর্যন্ত এটার হচ্ছে এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে এটা কাজ করতে পারে। মিনস হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে যদি -40 ডিগ্রি থাকে, 40 ডিগ্রি থেকে +85 ডিগ্রি পর্যন্ত এটা সহনশীল ক্ষমতা রয়েছে। এরপর এটার আউটপুট পাওয়ার হচ্ছে 20 ডেসিবেল, রিসিভার সেন্সিটিভিটি হচ্ছে -48 ডেসিবেল, আর হচ্ছে এটা লিঙ্ক বাজেট হচ্ছে 168 ডেসিবেল। আরএক্স কারেন্ট কনজিউমিং হচ্ছে এটার অনেক কম, অ্যারাউন্ড হচ্ছে 100 থেকে 120 হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার পর্যন্ত এটা হচ্ছে কনজিউম করে। তো এই হচ্ছে মূলত হচ্ছে আমাদের এই মডিউলের হচ্ছে স্পেসিফিকেশান। এখন আমরা হচ্ছে মূলত এই ডিভাইসটি তৈরি করতে, মানে আমরা কমিউনিকেশনটা রান করতে গেলে আমাদের দুইটা হচ্ছে লোরা টেকনোলজি, লোরা মডিউল লাগবে। একটা কি হবে, একটা ট্রান্সসিভার, মানে একটাতে ডেটা ট্রান্সফার করবে এবং একটা ডেটা রিসিভ করবে। তো এই প্রজেক্টটি তৈরি করতে গেলে আমাদের হচ্ছে কিছু কম্পোনেন্টের দরকার পড়বে। তো প্রথমত আমরা হচ্ছে প্রথমে ডেটা ট্রান্সফার করব। তো ডেটা ট্রান্সফার করার জন্য হচ্ছে আমরা প্রাইমারিলি হচ্ছে আরডিনো উনো ব্যবহার করছি, এবং কোন ডেটাটা ট্রান্সফার করব, আমরা হচ্ছে ডেটা ট্রান্সফার করে ডেটা হচ্ছে রিসিভ করব। তো রিসিভ করার জন্য আমরা হচ্ছে ESP8266 নোড এমসিইউ মডিউল ব্যবহার করছি, মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করছি, এবং যে ডেটাটা আমরা ট্রান্সফার করব সেটা প্রাইমারিলি হিসাবে আমরা DST11 চুজ করেছি, যেখানে হচ্ছে আমরা টেম্পারেচার এবং হিউমিডিটি ডাটাটা আমরা আরডিনো উনো থেকে লোরার মাধ্যমে আমরা নোড এমসিইউ হচ্ছে সেন্ড করব। তো সেই জন্য আমরা হচ্ছে লোরা SX1278 এই লোরা মডিউলটি ব্যবহার করেছি, এবং আমরা নোড এমসিইউ ডিরেক্টলি ডিসপ্লে করার জন্য আমরা 0.96 ইঞ্চ OLED ডিসপ্লে ব্যবহার করেছি। এরপরে হচ্ছে কিছু জাম্পার ওয়্যার ব্যবহার করেছি কানেকশনগুলো দেওয়ার জন্য, একটি ব্রেডবোর্ড ব্যবহার করেছি, এবং সার্ভার হিসেবে আমরা ব্লিঙ্ক আইওটি সার্ভার ব্যবহার করেছি। তো চলুন, আমি যেটা প্রথমে বলেছিলাম যে আমাদের এখানে দুইটা ডিভাইস তৈরি করতে হবে। একটা হচ্ছে ডাটা ট্রান্সমিট করার জন্য একটি ডিভাইস তৈরি করতে হবে। তো ডাটা ট্রান্সমিট করার জন্য আমরা হচ্ছে আরডিনোর সাথে লোরা যে মডিউলটি রয়েছে এবং DST11 যে কানেকশনটা আছে সেটা আমরা করে নিব। তো আমরা হচ্ছে এখানে দেখুন অনেকগুলো হচ্ছে পিন আউট আছে। তো আমরা প্রথমে শুরুতে যে VCC যেটা রয়েছে সেটা 3.3 ভোল্টের সাথে কানেকশন দেব, কারণ কি আমরা বলেছিলাম যে এই লোরা মডিউলটির ইনপুট ভোল্টেজ 3.7 ভোল্ট, 1.8 থেকে 3.7 ভোল্ট পর্যন্ত এটা হচ্ছে ইনপুট নিয়ে থাকে। এর বেশি দিলে কিন্তু আমাদের মডিউলটি পুড়ে যেতে পারে। তো আপনারা এই মাইক্রো কন্ট্রোলার থেকে ঘাবড়াবেন না, এটি হচ্ছে আরডিনো ন্যানো মাইক্রো কন্ট্রোলার। তো আরডিনো ন্যানো এবং আরডিনো উনোর হচ্ছে পিন আউট ডায়াগ্রাম সেম, জাস্ট আপনারা যে পিন আছে সেই পিনের সাথে কানেকশন দিলেই হবে। তো আরডিনো উনোতে যেহেতু 3.3 ভোল্টের একটি পিন রয়েছে, তো আমরা 3.3 ভোল্টের সাথে কানেকশন দিব। এরপরে কি করেছি, এরপরে দেখুন এই RST পিন রয়েছে, রিসেট পিনটা কি করেছি আমরা D9-এ হচ্ছে কানেকশন দিয়েছি। এরপরে হচ্ছে ডিজিটাল ইনপুট আউটপুট পিন যেটা 0 রয়েছে, এটা দিব আমরা হচ্ছে D2-তে। এই পিনটা কি হিসেবে কাজ করবে, আমাদের ইন্টার পিন হিসেবে কাজ করবে। এরপরে দেখুন গ্রাউন্ড দিয়েছি গ্রাউন্ডে। এরপরে NSS যে পিনটা রয়েছে এই পিনটা দিয়েছি হচ্ছে
D10-এ, তারপরে মসি দিয়েছি হচ্ছে D12-এ, D11-এ, এরপরে দিয়েছি মিসো দিয়েছি হচ্ছে মসি দিয়েছি হচ্ছে D11-এ, এবং মিসো দিয়েছি হচ্ছে D12-এ, এবং এসসিকে যে পিনটা রয়েছে সেটা দিয়েছি কি D13-এ। এগুলো হচ্ছে আপনি চাইলে যে কোনো পিনের সাথে লাগাইতে পারেন, সেটা হচ্ছে আমরা কোডের মাধ্যমে কনফিগারেশন করে দিলেই হবে, যে পিনটা আপনি যে পিনের সাথে কানেকশন দিচ্ছেন সেটা ডিফাইন করে দিলেই হবে। তো এটা হচ্ছে ডেটা ট্রান্সমিট, মানে আমরা DST11-এর যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো আমরা মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে নিয়ে লোরা মডিউলের সাথে আমরা এটা ট্রান্সফার করব। ট্রান্সফার করে কি করব, আমরা হচ্ছে ডেটাগুলো রিসিভ করব। রিসিভ করার জন্য কি করেছি, আমরা একটি নোড এমসিইউ মডিউল নিয়েছি। নোড এমসিইউ এর সাথে আমরা লোরার যে কানেকশনটা রয়েছে লোরার, এবং ডিরেক্টলি আমরা ওএলইডিতে ডিসপ্লে করব। তো সেই কানেকশনগুলো আমরা দেখে নেই। আমরা দিয়ে ভিসিসি যেটা দিয়েছি সেটা হচ্ছে 3.3 ভোল্টে গ্রাউন্ড দিয়েছি, গ্রাউন্ডে মিসো দিয়েছি হচ্ছে D7-এ, এই যে এখানে দেখতে পাচ্ছেন D7টা রয়েছে মিসোতে, মসি রয়েছে হচ্ছে D6-এ, এসসিকে রয়েছে D5-এ, এবং এসএস যে পিনটা রয়েছে সবশেষ পিন এসএসটি রয়েছে হচ্ছে D8-এ, এবং রিসেট পিন দিয়ে দিয়েছি আমরা D0-তে। এখানে ডিজিটাল ইনপুট আউটপুট 0 পিনটা আমাদের দরকার পড়বে না, আমাদের জাস্ট রিসেটটা দিলেই হবে, এবং গ্রাউন্ডে দিয়ে দেবো। অ্যান্ড আমাদের যে ওএলইডিটা রয়েছে এই ওএলইডিটা হচ্ছে আমাদের I2C কানেকশন, এবং আমাদের যে লোরা টেকনোলজি আছে এটা হচ্ছে SPI কানেকশন, মানে সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস কানেকশন দিয়ে আমরা এটা কানেক্টেড করব। এবং লোরা ওএলইডি যে ডিসপ্লেটা রয়েছে এটা ইন্টিগ্রেটেড সার্কিট, অর্থাৎ I2C মডিউলের সাথে কানেকশন করব, I2C কমিউনিকেশনের সাথে কানেকশন করব। তো I2C কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের দুইটা পিন রয়েছে, যেটা হচ্ছে HDA এবং SCL। তো এখানে দেখুন গ্রাউন্ড দিয়েছি, গ্রাউন্ডে ভিসিসি দিয়েছি হচ্ছে 3.3 ভোল্টে, কারণ আমাদের এই মডিউলটাও হচ্ছে 3.3 ভোল্টে আমাদেরকে কানেকশন করতে হবে। SCL দিয়েছি হচ্ছে D2-তে, D1-এ, এবং SDA দিয়েছি D2-তে। এই দুইটা পিন হচ্ছে আমাদের ইউনিভার্সাল পিন। এই দুইটা পিনে যেমন SCL দিতে হবে D1-এ, এবং SDA দিতে হবে D2-তে। তো এই হচ্ছে আমাদের মূলত কানেকশন। তো চলুন এখন হচ্ছে আমরা ডিরেক্টলি ফিজিক্যালি আমরা কানেকশনগুলো করব, এবং আপনাদেরকে দেখাবো কোন পিনটা কীভাবে কানেকশন দিতে হবে। তো চলুন আমরা ফিজিক্যালি এটা দেখে আসি কীভাবে কানেকশনগুলো দিতে হয়। তো প্রথমেই শুরুতে আমরা হচ্ছে যে ট্রান্সফারের যে ডিভাইসটি রয়েছে, ট্রান্সফার করার জন্য আমরা ডেটা ট্রান্সফার করার জন্য আমরা প্রথমে একটি মাইক্রোকন্ট্রোলার যেটা চুজ করেছিলাম সেটা হচ্ছে আরডিনো উনো। তো আরডিনো উনো মাইক্রোকন্ট্রোলার আমরা নিয়ে নেব। এরপরে কি করেছিলাম, আমরা হচ্ছে লোরা মডিউল যেটা ব্যবহার করেছিলাম, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের লোরা মডিউল, যে SX1278 যে লোরা মডিউল, এটার রেঞ্জ হচ্ছে আপ টু 15 কিলোমিটার পর্যন্ত এটা রেঞ্জ দিয়ে থাকে। এরপরে হচ্ছে আমরা ব্যবহার করেছি এটা কানেকশনগুলো দেওয়ার জন্য আমরা হচ্ছে একটি ব্রেডবোর্ড ব্যবহার করব, কিছু জাম্পার ওয়্যার ব্যবহার করব, এবং আমাদের যেই হচ্ছে যেই ডেটা ট্রান্সফার করব সেটা হচ্ছে DST11। তো আমরা DST11 যে সেন্সরটা নিয়ে নেব, এটার মাধ্যমে আমরা টেম্পারেচার এবং হিউমিডিটি আমরা ডিটেক্ট করব এটার মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের মূলত ডিভাইসগুলো। তো চলুন আমরা এখন এগুলো হচ্ছে ব্রেডবোর্ডের সাথে কানেকশন দেই। কানেকশন দেওয়ার পরে আমরা এখন মেন প্রোগ্রামগুলো করব। তো প্রথমে আমরা ব্রেডবোর্ডের সাথে আমাদের যে লোরা যে মডিউলটি রয়েছে সেই লোরা মডিউলটি আমরা কানেকশন করে নেব।
শুরুতে হচ্ছে আমাদের যে DST11 যে সেন্সরটি রয়েছে সেটা আমরা কানেক্টেড করব। তো প্রথমে আমরা এখানে যে 5 ভোল্ট যেটা রয়েছে প্লাস পিন যেটা, সেটা আমরা আরডিনোর 5 ভোল্টের সাথে কানেকশন করব। এরপরে মিডিলে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাটা পিন। ডাটা পিনটা দিব হচ্ছে আমরা D5 এ। এবং পরবর্তী যে গ্রাউন্ড পিন যেটা রয়েছে সেটা দিব আমরা গ্রাউন্ডে। এখন আমরা লোরা যে মডিউলটি রয়েছে সেটার হচ্ছে আমরা আরডিনোর সাথে কানেকশন করব। তো আমরা কিছু মেল টু মেল জাম্পার ওয়্যার নিয়ে নিব এখান থেকে। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের যে এখানে যে 3.3 ভোল্ট যে পিনটা রয়েছে, এই 3.3 ভোল্টের পিনটি আমরা হচ্ছে আরডিনোর 3.3 সাথে কানেকশন করব। এরপরে আমাদের যে গ্রাউন্ড যেটা রয়েছে গ্রাউন্ডটা দেব আরডিনোর গ্রাউন্ডে। এরপরে আমরা রিসেট পিনটা দিব আরডিনোর D9 পিনে। এরপরে D0 যে পিনটা রয়েছে অর্থাৎ ডেটা ইন্টারাপ্ট করার জন্য আমরা যেটা ব্যবহার করব D0টা আমরা ইউজ করব আরডিনোর D2 পিনে। এখন আমাদের এখানে যেই SS যে পিনটা রয়েছে অর্থাৎ এই পিনটি SS যে পিনটা রয়েছে SS এর সাথে আমরা কানেকশন দিব D10 এ। এরপরে আমরা যে মসি যে পিনটা রয়েছে মসি পিনটি আমরা কানেকশন দেব D11 এ। এরপরে মিসো কানেকশন দেব D12 এ। এবং SC-কে যে পিনটা রয়েছে এইটা দিব আমরা D13 এ। তো এই হচ্ছে আমাদের মূলত ডেটা ট্রান্সফার করার যেই ডিভাইসটি সেটা আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা এটা এক সাইডে রেখে দেই। এখন আমরা কি করব, আমরা হচ্ছে ডেটা রিসিভ করব। তো রিসিভ করার জন্য আমরা হচ্ছে আরও একটি ব্রেডবোর্ড নিয়ে নেই। ব্রেডবোর্ডে আমরা যে মাইক্রোকন্ট্রোলারটি ব্যবহার করছি সেই মাইক্রোকন্ট্রোলারটি আমরা অ্যাটাচ করে নেব।
এরপরে আমাদের যে লোরা যে মডেলটি রয়েছে সেই মডেলটি আমরা এখানে অ্যাটাচ করে নেব। এবং আমরা যে ডিসপ্লেটি ব্যবহার করছি সে ডিসপ্লে এটা হচ্ছে 0.96 ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। সে ডিসপ্লেটি আমরা হচ্ছে এখানে অ্যাটাচ করে নেব। তো এখন হচ্ছে আমরা ব্রেডবোর্ডের সাথে জাম্পারের মাধ্যমে কানেকশনগুলো দিয়ে নেব। তো প্রথমে আমরা ব্রেডবোর্ডের সাথে আমাদের যেই এটা রয়েছে ডিসপ্লে রয়েছে ডিসপ্লের কানেকশনটি আমরা দিয়ে নেই। তো শুরুতে আমাদের যে গ্রাউন্ডটি রয়েছে এই গ্রাউন্ডের কানেকশনটা দিব আমরা। আর এখানকার হচ্ছে যে গ্রাউন্ডটি রয়েছে গ্রাউন্ডের সাথে কানেকশন দিয়ে নেব। এরপরে যে ভিসিসি যে পিনটি রয়েছে ভিসিসি যে এটা দিব আমরা আরডিনোর ESP8266 এর 3.3 ভোল্টের সাথে কানেকশন দেব। এরপরে আছে SCLটা দিব আমরা D1 এ। এবং SDAটা দিব D2 তে। এখন আমরা লোরার যে মডেলটি রয়েছে এটার সাথে আমরা মাইক্রোকন্ট্রোলারের কানেকশন দিব। তো প্রথমে আমরা যে গ্রাউন্ড পিনটি রয়েছে গ্রাউন্ডের সাথে আমরা এখানে যে মাইক্রোকন্ট্রোলারের যে গ্রাউন্ড রয়েছে গ্রাউন্ড প্যানেলের সাথে কানেকশন দিব। এরপরে 3.3 ভোল্ট যেটি রয়েছে সেই 3.3 ভোল্ট আমরা আর মাইক্রোকন্ট্রোলার থেকে নিয়ে এই যে 3.3 ভোল্টের যে পিনটি রয়েছে সেখানে আমরা কানেকশন দেব। এরপরে যে রিসেট পিন যে পিনটি রয়েছে রিসেট পিনটি আমরা D0 পিনের সাথে কানেকশন দিব। এরপরে একে একে আমরা SS যে পিনটি রয়েছে এখানে SS পিনটি দিব হচ্ছে D8 পিনে। এরপরে মিসে দিব হচ্ছে মসি আছে আমরা হচ্ছে ফার্স্টে দিব মিসো দিব হচ্ছে D7 এ। এরপরে দিব হচ্ছে মসি দিব হচ্ছে D6 এ। অ্যান্ড আমাদের যেই SCK আছে SCK পিনটা আমরা দিয়ে দেব D5 এ। তো এই হলো মূলত আমাদের মূল কানেকশনগুলো। আপনারা কানেকশনগুলো সঠিকভাবে দিয়ে নেবেন। এখানে হয়তো বা অনেক এলোমেলো হিবিজিবি লাগছে, আমি হচ্ছে এই জন্য
সার্কিট ডায়াগ্রামে মধ্যে আলাদাভাবে কিন্তু পিন আউট ডায়াগ্রামগুলো দিয়ে দিয়েছি, আপনাদের বুঝতে যেন সুবিধা হয় সেজন্য আলাদাভাবে দিয়ে দিয়েছি। তো এখন আমরা কি করব, আমাদের তো ডিভাইসের মূল কানেকশনগুলো রেডি। এখন আমরা মেন প্রোগ্রামিংয়ে যাব। প্রোগ্রামিং করার জন্য আমরা আরডিনো আইডি চুজ করেছি কম্পাইলারের জন্য, এবং আমরা এমবেডেড সি প্রোগ্রামিং দিয়ে প্রোগ্রামিং করব এবং সেই প্রোগ্রামিংটা এখানে আপলোড করে দেখব আমাদের প্রোগ্রামটা রান করে কিনা। তো চলুন আমরা আরডিনো আইডিতে চলে যাই। আরডিনো আইডি ওপেন করার সাথে সাথে আমাদের হচ্ছে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা সিম্পলি হচ্ছে প্রথমে, যেহেতু আমরা এখানে করব, আমরা সার্ভারে হচ্ছে ডাটা ট্রান্সফার করব ব্লিঙ্ক সার্ভারে। তো চলুন আগে হচ্ছে আমরা ব্লিঙ্ক সার্ভারটি হচ্ছে সেট আপ করে নেই। তো আমরা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে যে আমরা ব্লিঙ্ক কনসোল, যে ব্লিঙ্কের যে সার্ভারটি রয়েছে সেই সার্ভারে চলে যাব আমরা, সেই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে সিম্পলি লগ ইন করে নেব। তো এখানে দেখুন আমাদের হচ্ছে আগে থেকে আমরা যে স্মার্ট ওয়েদার মনিটরিং সিস্টেম যেটি রেডি করেছিলাম সেটা রয়েছে। এখন আমরা নতুন আরেকটি ডিভাইস রেডি করব। নতুন একটি টেমপ্লেট নিয়ে নেব। নতুন টেমপ্লেট কি, আমরা জাস্ট হচ্ছে টেম্পারেচার লিখি। তো শুরুতে আমরা হচ্ছে একটি নতুন ডিভাইস তৈরি করব। তো টেমপ্লেটটা আমরা হচ্ছে থার্মোস্টেট যে টেমপ্লেট রয়েছে, টেমপ্লেটটা আমরা নিয়ে নেব। টেমপ্লেটটা আগে থেকে আমাদের ক্রিয়েট করা ছিল। এখন টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন। তো এখন হচ্ছে আমরা কি করব, আমাদের যে এখানে যে কোডটি রয়েছে, এই যে অথেন্টিকেশন যে কোডটা, সেটা আমরা এখন এটা কপি করে নিব। কপি করে রাখবো। কপি করে এখন হচ্ছে আমরা ড্যাশবোর্ডটা হচ্ছে মেইনলি ডিভাইসে যে ড্যাশবোর্ডটি রয়েছে, এই ড্যাশবোর্ডটি হচ্ছে আমরা এখন এডিট করব। তো এখন আমরা কি নিব, আমরা কিছু উইকেট নিব। উইকেটের মধ্যে আমরা দেখি একটা হচ্ছে টেম্পারেচারের জন্য নিব এবং আরেকটি হিউমিডিটির জন্য নিব। তো সিম্পলি হচ্ছে আমাদের এখানে ডেটা স্ট্রিম আগে ক্রিয়েট করতে হবে। তো নিউ ডেটা স্ট্রিমে যে ভার্চুয়াল পিনে যাব। এগুলো কিভাবে করতে হয় আমি আপনাদেরকে আগে দেখাইছিলাম, আরও একবার দেখাই দিচ্ছি। তো আমরা প্রথমে নাম দেব টেম্পারেচার, টেম্প দিয়ে দিলাম। টেম্পারেচার অথবা টেম্প দিলেই হবে। টেম্প দিলাম আমরা। V0 পিনে হবে। আমরা কি এটা ইন্টিজার টাইপ নিব না ফ্লোট টাইপ নিব? তো আমরা হচ্ছে ফ্লোট টাইপে ইউজ করলাম, ডাবল দিয়ে দিলাম। এটা কি হবে, সেলসিয়াস আমাদের যে একক, সেলসিয়াস। এটা হচ্ছে রেঞ্জ কত দেব, সর্বোচ্চ 100। এরপর আমরা আরও একটি ডেটা স্ট্রিম নিয়ে নেব। এটা কি হিউমিডিটি হবে, V1 এ ইউনিট কি হবে হচ্ছে এটা পার্সেন্টেজ, এটাও 100। দেন আমরা ক্রিয়েট করে নিলাম। এখন আমরা ড্যাশবোর্ডে আমাদের এইটা হচ্ছে আমরা এডিট করব। আমাদের এখানে লেবেল দিতে হবে, কি নেম হবে, টেম্পারেচার। আর ডেটা স্ট্রিম থেকে টেম্পারেচার নিয়ে নেব। এরপরে এটা হবে হচ্ছে সেকেন্ডটা হবে হচ্ছে হিউমিডিটি। হিউমিডিটি নিয়ে নেব। দেন আমরা এটা সেভ করে নেব। তো এখন হচ্ছে আমরা আরডিনো, আমাদের হচ্ছে ব্লিঙ্ক সার্ভারের সেট আপ করা শেষ। তো এখন আমরা আরডিনোতে প্রথমে আমরা কি করব, আমরা রিসিভারের যে কোডটা হচ্ছে সেটা আমরা এখন রেডি করব। তো রিসিভার কি করব, আমরা DST11 যে সেন্সরটি রয়েছে সেই সেন্সর থেকে আমরা ডাটাগুলো রিসিভ করব। তো প্রথমে আমরা যেহেতু এটা
একটি প্রোটোকল ইউজ করতেছি, এসপিআই প্রোটোকল। তো আমাদেরকে কিছু লাইব্রেরি ইউজ করতে হবে। প্রথমে হচ্ছে আমরা স্ট্যাক ইনক্লুড wire.h আমাদেরকে ব্যবহার করতে হবে। এরপরে আমরা আরও একটি যেটা আমরা যে প্রোটোকলটা ব্যবহার করছি সেই প্রোটোকলটার জন্য আমরা এসপিআই কমিউনিকেশন ব্যবহার করছি, সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। তো আমরা সেই লাইব্রেরিটা আমরা নিয়ে নেব এসপিআই। এরপরে হচ্ছে আমরা লোরা যে টেকনোলজিটা রয়েছে, লোরার জন্য হচ্ছে যে মডিউলটা আমরা ব্যবহার করছি সেই লোরার জন্য আমরা LoRa.h লোরা মডিউলের জন্য হচ্ছে আমরা লাইব্রেরি নিয়ে নেব। তো এই লাইব্রেরিটা আমাদেরকে ইনস্টল করা লাগবে। তো সিম্পলি আপনারা জাস্ট LoRa.h এখানে কপি করবেন, কপি করে লাইব্রেরি ম্যানেজারে যে পেস্ট করলেই আমাদের এখানে অনেকগুলো লাইব্রেরি আসবে। তো এখানকার মধ্যে আমাদের এই যে দেখুন এখানে অনেকগুলো লোরা লাইব্রেরি আছে, আপনি যে এখানকার মধ্যে যে কোনো একটা ইনস্টল করে নেবেন। অথবা আমরা যদি সিম্পলি এখানে জাস্ট LoRa.h যদি লিখি, দেখুন লাইব্রেরি ডাউনলোড চলে আসবে। তো প্রথমে গিটহাবে যেই হচ্ছে প্রথমে যে লিঙ্কটা আসবে সেটা এখানে আমরা ডাউনলোড জিপ আকারে এটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড এই রিনেমে হচ্ছে ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেলে কি করব, আমরা সরাসরি এখানে ইনক্লুড লাইব্রেরিতে যে অ্যাড জিপ ফাইল করব। দেন আমরা ডাউনলোড থেকে আমাদের যে এই যে আরডিনো যে লোরা যে মাস্টার রয়েছে সেটা আমরা হচ্ছে ওপেন করে নেব। তো আমি এখান থেকে আগে থেকেই হচ্ছে আমার এখানে ডাউনলোড রয়েছে, যার কারণে হচ্ছে আমি আমাদের লোরা বিগিনস যেটা আমাদের যেটা ছিল আমরা কত হচ্ছে মেগাহার্জে রান করব, 433 মেগাহার্জে এটা রান হবে। তো যদি হচ্ছে এটা যদি রান হয় তাহলে হচ্ছে আমাদের মানে রান যদি না হয় তাহলে সিরিয়াল প্রিন্ট করবে, সিরিয়াল ডট প্রিন্ট এলএন ফেল দেখাবে। এবং 1 সেকেন্ড পর পর এটা এই লুপটা চলতেই থাকবে। তো আমরা একটা জাস্ট লুপ নিয়ে নিই, হয়েল লুপটা হচ্ছে 1 সেকেন্ড পর পর চলতেই থাকবে। তো হচ্ছে আমাদের মূলত সেটআপের কাজগুলো শেষ। এখন আমরা মেইন হচ্ছে লজিকের কাজ করব। লজিকে কি আমরা হচ্ছে লুপের কাজ করব। তো লুপের মধ্যে আমাদের যদি এই সেন্সরের কানেকশনগুলো ঠিক থাকে তখনই মডিউলের কানেকশনগুলো যদি ঠিক থাকে লোরা মডিউলের, তাহলে আমাদের সেন্সরটা ইনিশিয়ালাইজ হবে, আদারওয়াইজ হবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে একটি কন্ডিশন ফেলতে হবে। কন্ডিশন কি, ইফ মিলস যদি লাস্ট সেন্ড টাইম থেকে
ইন্টারভাল যদি বড় হয়, ইন্টারভাল যদি ছোট হয়, তাহলে আমাদের লুপটি, আমাদের কন্ডিশনটি ট্রু হবে এবং তখনই আমাদের যে সেন্সরের যে ডেটাগুলো রয়েছে সেগুলো হচ্ছে রিড করা শুরু করবে। তো আমরা হচ্ছে প্রথমে টেম্পারেচারটা নিয়ে নেব। তো টেম্পারেচার ডেটা টাইপটা আমরা ফ্লোট হিসেবে নিচ্ছি। ফ্লোট নিয়ে আমরা হচ্ছে টেম্পারেচারের ভ্যালুগুলো হচ্ছে স্টোর করব। tst ডট রিড টেম্পারেচার এবং ইন্টিজার টাইপ নিয়ে নেব কি হিউমিডিটি। tst ডট হিউমিডিটি নিয়ে নিলাম। এখন আমরা এটাকে ডিরেক্টলি হচ্ছে সিরিয়াল প্রিন্ট করব। সিরিয়াল ডট প্রিন্ট প্রথমে কি প্রিন্ট হবে, আমাদের টেম্পারেচারটা প্রিন্ট হবে। এরপরে আবার হচ্ছে সিরিয়াল প্রিন্ট নিব। যেই ভ্যারিয়েবলের মধ্যে টেম্পারেচারটা স্টোর হয়েছিল সেটা ডিরেক্টলি আমাদেরকে এখানে ইনিশিয়ালাইজ করতে হবে। তো টেম্পারেচারের যেটা রয়েছে সেটা আমরা প্রিন্ট করে নেব। এবং পরে টেম্পারেচারের যেই একটি রয়েছে সেলসিয়াস সেটা আমরা প্রিন্ট করব। তো এটা গেল হচ্ছে টেম্পারেচারের জন্য। এখন আমরা হিউমিডিটির জন্য প্রিন্ট করব। তো সিম্পলি হচ্ছে আমরা হিউমিডিটি লিখব। এরপরে হিউমিডিটির যেখানে ভ্যারিয়েবলের ডাটাটা স্টোর হয়ে আছে সেটা আমরা ডিক্লেয়ার করব। এবং এটা কি হবে, পার্সেন্টেজ আকারে হচ্ছে প্রিন্ট হবে। তো আমাদের হচ্ছে মেইনলি যেই ইটা রয়েছে সেটা হচ্ছে আমাদের করা শেষ, ডেটাগুলো হচ্ছে স্টোর করা শেষ, কালেক্ট করা শেষ। এখন কি করব, আমরা এগুলো তো হচ্ছে আমরা লোডার মাধ্যমে পাঠাবো, তাই না? তো হচ্ছে আমরা প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটি স্ট্রিং নিতে হবে। স্ট্রিং মেসেজ নিব। একটি মেসেজ নামে স্ট্রিং নিয়ে নেব। দেন আমাদের যে টেম্পারেচার এবং হিউমিডিটি রয়েছে সেটা আমরা কল করে নেব। টেম্পারেচার প্লাস হিউমিডিটি। মেসেজের মধ্যে আমরা যে মেসেজটা সেন্ড করব লোরা টেকনোলজির মধ্যে, লোরা মডিউলের মধ্যে, সেই মেসেজের মধ্যে আমরা টেম্পারেচার এবং হিউমিডিটিটা আমরা স্টোর করে নেব। এরপরে কি করব, আমরা হচ্ছে সেন্ড মেসেজ নামের হচ্ছে একটি বিল্ট ইন ফাংশন নেব। সেই বিল্ট ইন ফাংশনটা হচ্ছে আমরা এখানে কল করে নেই। ভয়েড সেন্ড মেসেজ
সেন্ড মেসেজ নামের আমরা একটি এখানে ইউজার ডিফাইন ফাংশন নিয়ে নিলাম। দেন আমরা এখানে এই যে স্ট্রিং যেটা নিয়েছিলাম, এখানে একটি স্ট্রিং নিয়েছিলাম স্ট্রিং আউটগোয়িং, সেইটা হচ্ছে আমরা এখানে কল করে নেব। দেন আমরা এইটাকে ইনিশিয়ালাইজ করে নিই এখানে। বিল্ট ইন ফাংশনের মধ্যে কোন মেসেজটা যাবে, কি যাবে বিল্ট ইন ফাংশনের মধ্যে আমাদের এই যে মেসেজটা যেটা আমরা ক্রিয়েট করলাম ভ্যারিয়েবল স্ট্রিং, সেই মেসেজের ডাটাগুলো আমাদের এই বিল্ট ইন ফাংশনের মধ্যে চলে যাবে। এখন আমরা কি করব, আমাদের টাইম স্ট্যাম্পটা হচ্ছে আপডেট করতে হবে যে কত সেকেন্ড পর পর হচ্ছে আমাদের ডাটাগুলো যাবে। তো লাস্ট টাইম স্ট্যাম্প লাস্ট সেন্ড টাইম, কি হিসেবে যাবে, মিলি সেকেন্ডের মাধ্যমে যাবে। সেটা কত সেকেন্ড পর পর যাবে সেই ইন্টারভালটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এইটা 50 মিলি সেকেন্ড থেকে মানে 100 থেকে 150 সেকেন্ডের মধ্যে এটা হচ্ছে ডাটাটা হচ্ছে সেন্ড করবে। তো এখন আমরা মেইনলি হচ্ছে আমাদের এই ভয়েড সেন্ড মেসেজটা কীভাবে আমরা মেসেজটা সেন্ড করব সেটা হচ্ছে আমরা করব। তো লোডার যেটা রয়েছে সেটা হচ্ছে প্যাকেট হিসেবে ডাটাগুলো সেন্ড করে। তো লোডা আমাদেরকে প্যাকেটটা হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে, বিগিন প্যাকেট, এটা হচ্ছে আমাদেরকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে ডেস্টিনেশনটা হচ্ছে রাইট করে নিতে হবে। তো আবারও লোডার ডট রাইট কি ডেস্টিনেশন, এরপরে আমরা কি রাইট করব, আমাদের যে লোকাল অ্যাড্রেসটা রয়েছে সেটা আমরা রাইট করব। এখানে যে লোকাল অ্যাড্রেসটা নিয়েছিলাম আমরা সেটা আমরা রাইট করে নেব। এরপরে যে মেসেজ কাউন্টটা নিয়েছিলাম সেই মেসেজ কাউন্টটা আমরা রাইট করে নেব। এরপরে আমরা যে আউটগোয়িং নামে যে এটা নিয়েছিলাম এখানে সেটা আমরা হচ্ছে এখন ডিক্লেয়ার করব আউটগোয়িং লেন্থ, যেটার মাধ্যমে মেসেজের হচ্ছে পেলোডটা হচ্ছে আমাদের লেন্থটা হচ্ছে ঠিক করবে। আউটগোয়িং ডট লেন্থ, এরপরে আমরা লোডাটাকে ইন্ট প্যাকেট করে দেব। অ্যান্ড একটা করে মেসেজ আমাদের সেন্ড হতে থাকবে, সেই জন্য আমরা মেসেজ কাউন্টটাকে ইনক্রিমেন্ট করে দেব।
এক এক করে ইনক্রিমেন্ট করে দেবো, যে একটা একটা করে মেসেজগুলো যাইতেই থাকবে। তো এই হচ্ছে মূলত আমাদের কোড, আমাদের মোটামুটি কোড কমপ্লিট হয়েছে। এখন আমরা দেখি, এটা হচ্ছে আমরা বিল্ড করি, রান করে দেখি। আমাদের এখানে একটি ভুল আসছে, এখানে কী ভুল আসছে আমরা দেখি। আমরা যে এখানে স্ট্রিং আউটগোয়িং নিয়েছিলাম, সেখানে আমাদেরকে বলছে যে আনএক্সপেক্টেড, এখানে একটি ভুল আছে। আমরা ভুলটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো আমাদের হচ্ছে যে আর্ডিনোর যে কোডটি রয়েছে সেটা আমাদের রান হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে ডিভাইসটি যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা ল্যাপটপের সাথে কানেকশন দেব এবং ডিরেক্টলি আমরা রান করব। তো এখন আমরা আমাদের যে আর্ডিনো যেটা রয়েছে সেটা আমরা আমাদের ল্যাপটপের সাথে কানেকশন করব। দেন আমরা কি করব, এখানে আমরা হচ্ছে আমাদের বোর্ডটা সিলেক্ট করে নেব। বোর্ডটা হচ্ছে আর্ডিনো উনো দিয়ে নেব এবং কম পোর্টটা হচ্ছে পোর্টটা আমরা করে নেব। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এটা আপলোড করে দেব। তো আমাদের হচ্ছে আপলোডটা হয়ে গেছে। এখন কি করব, আমরা ডিরেক্টলি সিরিয়াল মনিটরে চলে যাব। তো দেখুন সিরিয়াল মনিটরে কিন্তু আমাদের যে টেম্পারেচার যেটা রয়েছে সেই টেম্পারেচারটা কিন্তু অলরেডি শো করতেছে। দ্যাটস মিন হচ্ছে আমাদের যে এখানে যে কানেকশনগুলো রয়েছে সেগুলো সব কিছু ওকে আছে এবং আমাদের যে ডিএসটি থেকে যে ডাটাগুলো আসছে সেই ডাটাগুলো সে রিড করতেছে। তো এখন হচ্ছে আমাদের ডাটাগুলো সেন্ড করার হচ্ছে আমাদের ডিভাইসটি রেডি হয়েছে। এখন কি করব, আমরা আমাদের এই যে ডিভাইসটি রয়েছে যেটা রিসিভের যে ডিভাইসটি, সেই ডিভাইসটি এই যে রিসিভের যে ডিভাইসটি রয়েছে এই ডিভাইসের সাথে আমরা এখন হচ্ছে ল্যাপটপের সাথে কানেকশন দেব এবং এই ডিভাইসটিকে আমরা প্রোগ্রাম করব। এখান থেকে ডাটাগুলো আমরা এখানে রিসিভ করব। তো সিম্পলি আমরা হচ্ছে একটি ইউএসবি টাইপ বি মাইক্রো ইউএসবি কেবল নিয়ে নেব। কেবল নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে কানেকশন দিব। কানেকশন দিয়ে এটা আমরা আমাদের ল্যাপটপের সাথে কানেকশন করব। তো আমাদের এখানে কানেকশন হয়ে গেছে। এখন কি করব, আমরা ডিরেক্টলি হচ্ছে প্রোগ্রামে চলে যাব।
প্রোগ্রামে যে আমরা হচ্ছে এটা এটা এখান থেকে ডাটাগুলো এখানে কিভাবে আমরা রিসিভ করতে পারি সেটারই প্রোগ্রাম করব। তো চলুন এখন হচ্ছে আবারও হচ্ছে আমরা আরডিনো আইডিতে চলে যাই। তো আমাদের তো হচ্ছে এখন রিসিভের কোড শেষ। তো আমরা হচ্ছে এখন আরও একটি নতুন স্কেচ নিয়ে নেব, নিয়ে আমরা হচ্ছে ডাটাগুলো রিসিভ করার হচ্ছে কাজ করব। তো প্রথমে হচ্ছে আমরা যে আমাদের কতিপয় যে লাইব্রেরিগুলো রয়েছে সেই লাইব্রেরিগুলো আগে নিয়ে নিই। এই লাইব্রেরিগুলো হচ্ছে আমরা এখান থেকে আগে কপি করে নেই। এরপরে আমরা তো ESP8266 ইউজ করছি, তো আমাদেরকে হ্যাশট্যাগ ইনক্লুড ESP8266 যে লাইব্রেরিটি রয়েছে সেটা আমাদেরকে নিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে আমাদেরকে ব্লিঙ্ক সিম্পল ESP8266 লাইব্রেরিটি নিতে হবে। এখন আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে এই লাইব্রেরিটি আমরা কোথায় পাবো। আমরা যে এর আগে যে ব্লিঙ্ক মাস্টার যে লাইব্রেরিটা আমরা ইনস্টল করেছিলাম, ব্লিঙ্কের যে লাইব্রেরিটা আমরা ইনস্টল করেছিলাম এখানে যে ব্লিঙ্কের এই লাইব্রেরিটি যেটা আমরা ইনস্টল করেছিলাম এর মধ্যেই হচ্ছে আমাদের এই যে ব্লিঙ্ক সিম্পল ESP8266 সেই লাইব্রেরিটি রয়েছে এখানেই। তো আমাদেরকে এটা আলাদাভাবে ইনস্টল করতে হবে না। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে OLED যেটা রয়েছে 0.96 ইঞ্চ যে OLED যে ডিসপ্লে রয়েছে সেটার জন্য আমাদেরকে কিছু লাইব্রেরি ইনস্টল করতে হবে। তো আমাদেরকে প্রথমে অ্যাডাফ্রুট GFX যে লাইব্রেরিটি রয়েছে সেটা ইনস্টল করতে হবে। অ্যাডাফ্রুট GFX এই লাইব্রেরিটি আমরা ইনস্টল করে নেব। জাস্ট সিম্পলি এখান থেকে কপি করব, দেন আমরা এখানে পেস্ট করে নেব। তো আমার এখানে হচ্ছে লাইব্রেরিটি ইনস্টল হয়ে আছে, আপনারা ইনস্টল করে নেবেন। এরপর হচ্ছে আরও একটি লাইব্রেরি ইনস্টল করতে হবে আমাদেরকে। সেটা কি, অ্যাডাফ্রুট SSD1306 এই লাইব্রেরিটিও আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো লাইব্রেরি ম্যানেজারে যে আমরা জাস্ট সার্চ করলে এটা আমাদের চলে আসবে। এটা কি করে, আমাদের যে OLED যে ডিসপ্লেটা রয়েছে সেটা হচ্ছে যে ড্রাইভার আছে সেই ড্রাইভারের কাজ করে। তো আমাদের মূলত এই কাজ শেষ। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে এখানে যে ব্লিঙ্কটা রয়েছে ব্লিঙ্ক থেকে আমরা অথেন্টিকেশন কোডটা নিয়ে নেব। আমরা নর্মালি হচ্ছে ডেটা স্ট্রিমগুলো আবার ক্রিয়েট করে নেই। তো নর্মালি আমরা এখানে আমাদের যে টোকেনটি রয়েছে সেই টোকেনটা আমরা নিয়ে নেব।
এখান থেকে আমরা আমাদের যে টোকেনটি রয়েছে টোকেনটা আমরা কপি করে নিয়ে আমরা সরাসরি এখানে পেস্ট করে নেব। দেন আমরা এখন আমাদের যে অথেন্টিকেশন যেটা রয়েছে সেটা আমরা এখন সবগুলো হচ্ছে ইনিশিয়ালাইজ করে নেব। অথেন্টিকেশন টোকেনটা আমরা ইনিশিয়ালাইজ করব এখন। এরপরে আমরা SSIDটা নিয়ে নেব, যেটা আমরা ওয়াইফাইয়ের সাথে কানেকশন দিব। সেই ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব। আমরা ওয়াইফাই আইডি এবং পাসওয়ার্ডগুলো দিয়ে দিলাম। এখন আমাদের এই যে আমরা যে ESP8266 হচ্ছে যে পিন আউট যেগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে পিনগুলো আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। তো সিম্পলি হচ্ছে আমরা ডিফাইন নিয়ে নেব। আমরা চাইলে আগের স্কেচ থেকে আমরা এই ডিফাইনগুলো কপি করে নিয়ে জাস্ট পিনগুলো আমরা চেঞ্জ করে দিলেই হবে। আমরা SS দিয়েছিলাম হচ্ছে D8-এ, D8 মিনস GPIO 15, এবং RST হচ্ছে D0-তে দিয়েছিলাম, D0 মিনস হচ্ছে GPIO 16, এবং D0 দিয়েছিলাম হচ্ছে ইনপুট আউটপুট 0 দিয়েছিলাম হচ্ছে D2-তে, D1-এ দিয়েছিলাম। দ্যাটস মিন হচ্ছে কি D4 দিয়েছিলাম, D0-তে দিয়েছিলাম। তো এটা কি হবে, আমাদের GPIO 2-তে যাবে। এখন আমাদেরকে জাস্ট আমাদের OLEDগুলো যেগুলো আছে সেটা আমাদেরকে ডিফাইন করে নিতে হবে। তো আমি এখানে ডিফাইনগুলো কপি করি, OLEDগুলো ইনিশিয়ালাইজ করে নেব আমরা। তো আমাদের OLED যেটা স্ক্রিন ওয়াইড আছে আমাদের স্ক্রিনের ওয়াইড এবং হাইটটা সিলেক্ট করে দিতে হবে। এবং OLED যেটা রয়েছে সেটা আমাদেরকে রিসেট করে নিতে হবে। এরপরে এই যে তিনটা আমরা ভ্যারিয়েবল নিয়েছি সেগুলোকে আমাদেরকে এই যে অ্যাডাফ্রুট যে আমরা যে ড্রাইভারটা নিয়েছিলাম যে SSD1306 সেইটার মধ্যে আমাদেরকে এটা নিয়ে নিতে হবে। ডিসপ্লে, দেন এই যে স্ক্রিন ওয়াইড, তারপর হচ্ছে স্ক্রিন হাইট, এবং OLED রিসেট। এর মধ্যে আমাদেরকে ওয়াইডটাও নিয়ে নিতে হবে।
আমাদের হচ্ছে এগুলো করা শেষ। এখন আমাদেরকে ওই যে আমরা যে লোকাল অ্যাড্রেস যেটা দিয়েছিলাম, লোকাল অ্যাড্রেস তারপর ডেস্টিনেশন, এগুলো হচ্ছে আমাদেরকে এখন রিকল করতে হবে সিম্পলি। তো আমরা এখানে সেটাই রিকল করে নেই। $0xBB এবং ডেস্টিনেশন $0xFF। আর যে স্ট্রিং যেই আমরা হচ্ছে যেটা ভ্যারিয়েবলগুলো যেটা প্রিন্ট করব সেটা আমরা স্ট্রিং হিসেবে নিয়ে নিই। স্ট্রিং টেম্পারেচার আর হিউমিডিটি। আমাদের হচ্ছে সব কিছু ডিফাইন করা শেষ। এখন আমরা মূল সেটআপে চলে যাই। সেটআপে আমরা আগে যেটা করেছিলাম আমরা এখানে সেটাই করব। তো আমরা জাস্ট আগের কোড থেকে আমরা এটা কপি করে নিয়ে চলে আসি। এবং আমাদেরকে যে ডিসপ্লেটা রয়েছে সেই ডিসপ্লেটা আমাদেরকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে এখানে। তো এখানে আমাদের যে SSID যেটা রয়েছে SSD116 সেটা আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে এবং অ্যাড্রেসটা সিলেক্ট করে দিতে হবে। এরপর আমাদের টেক্সট কালার দিতে হবে। তো এখানে হচ্ছে আমাদের মেন সেটআপের কাজ শেষ। এখন আমরা কি করব, আমাদের মেন লুপের কাজ চলে যাব। তো লুপে মেইনলি হচ্ছে আমরা আমাদের যে লোডা আগে কী করছিলাম রাইট করতেছিলাম, এখন কি করব লোডারটা আমরা রিড করব। যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো আমরা রিড করব। তো সিম্পলি হচ্ছে আমরা এখানে ব্লিঙ্কটা আমরা রান করে দিই আগে। ব্লিঙ্ক ডট রান। এরপর হচ্ছে লোডার যে আমাদের আমরা যে ডাটাগুলো রিসিভ করব এই জন্য হচ্ছে আমরা একটা ফাংশন নেব অন রিসিভ। দেন আমরা যে লোডার যে প্যাকেটগুলো রয়েছে সেই প্যাকেটগুলো নিয়ে নেব, রিসিভ করব লোডার ডট পার্স প্যাকেট। এটার মাধ্যমে আমাদের যেই ইনকামিং যে লোডার যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো আমাদের রিসিভ হবে। তো আমাদের লুপের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ডিরেক্টলি আমরা একটি ইনবিল্ট যে এই যে অন রিসিভ যে ফাংশনটা নিলাম, এটার হচ্ছে একটা ইউজার ডিফাইন ফাংশন আমরা ক্রিয়েট করব। তো এখানে কি আমাদের প্যাকেট সাইজটা ডিক্লেয়ার করতে হবে। তো আমরা ইন্ট দিলাম প্যাকেট সাইজ। এরপরে আমাদের যে প্যাকেটগুলো রয়েছে সেই প্যাকেটগুলো আমাদেরকে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, ডেস্টিনেশন অ্যাড্রেসগুলো ঠিক করতে হবে। ডেস্টিনেশন অ্যাড্রেসটা দিতে হবে। তো প্রথমে আমরা একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিব, প্যাকেট সাইজ নিতে হবে আমাদেরকে আগে। ইফ প্যাকেট সাইজ যদি 0 হয় তাহলে
আমাদের রিটার্ন চলে যাবে। অ্যান্ড আমাদেরকে রিসিপিয়েন্ট নিতে হবে, ডেস্টিনেশন অ্যাড্রেসটা ঠিক করতে হবে। এখন আমাদেরকে লেন্থটাও হচ্ছে রিড করে নিতে হবে। তো এখন আমাদের রিড করা শেষ। এখন ডাটাটা আমাদের পেলোড যেটা রয়েছে, যে অ্যাড্রেসের মাধ্যমে আসবে ডাটাটা পেলোড হবে, সেটা আমাদেরকে এখন রিসিভ করতে হবে। সিম্পলি হচ্ছে আমরা স্ট্রিং লিখব, দেন লোরা ডাটা is equal to LoRa read string। আমাদের যে ডাটাটা রয়েছে সেই ডাটাটা আমাদের এখানে রিসিভ হবে এই LoRa ডাটার মধ্যে, এবং এটা আমরা কি করব, আমরা ডিরেক্টলি প্রিন্ট করে দেব। serial dot print LoRa ডাটা। যে ডাটাটা আমাদের সেন্ড হয়েছে সেটা আমাদের এখানে প্রিন্ট হয়ে যাবে ডিরেক্টলি। এখন এটাই হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে আমরা প্রিন্ট করব। তো আমি এখানে জাস্ট হচ্ছে আগের থেকে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এখানে বসাই দেই। জাস্ট এখানে সিরিয়াল প্রিন্ট দিয়ে টেম্পারেচার এবং হিউমিডিটিটা প্রিন্ট করে নিয়েছি, এবং এখানে যে আমাদের যে LoRa ডাটা রয়েছে সেটা হচ্ছে টেম্পারেচার এবং হিউমিডিটির মধ্যে হচ্ছে সাবস্ট্রিং হিসেবে হচ্ছে স্টোর হয়েছে, সেটাই লিখেছি। এরপর আমরা ব্লিঙ্কের মধ্যে হচ্ছে ডাটাটা রাইট করব। blink dot virtual write V0 তে ছিল হচ্ছে আমাদের টেম্পারেচার, এবং V1 এ ছিল হচ্ছে হিউমিডিটি। এখন হচ্ছে আমাদের মেইন প্রোগ্রামটা শেষ। এখন কি করব, আমরা আমাদের যে ওএলইডি ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেটি হচ্ছে কিভাবে আমরা লিখব সেটাই দেখব। আমরা এখন ডিসপ্লেতে হচ্ছে প্রিন্ট করব ওএলইডি ডিসপ্লেতে। তো প্রথমে হচ্ছে আমরা ডিসপ্লে ডট আমরা প্রথমে ক্লিয়ার করে নেব। ডিসপ্লেটা ক্লিয়ার করে নেওয়ার পরে
আমাদেরকে ডিসপ্লে সাইজটা হচ্ছে ই করতে হবে, যে মানে কার্সারটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। প্রথমে টেক্সট সাইজটা হচ্ছে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, টেক্সট সাইজ আমরা 1 নিলাম। প্রথমে হচ্ছে আমরা ছোট লিখব, তারপর হচ্ছে আমরা বড় লিখব। তো সেট কার্সারও আমাদেরকে দিতে হবে। সেট কার্সার হচ্ছে আমরা 0 নাম্বার কলাম 0 নাম্বার রো থেকে শুরু করব। 0 0 দিয়ে দিলাম। কি এরপরে কি প্রিন্ট হবে? টেম্পারেচার প্রিন্ট হবে। ডিসপ্লে ডট প্রিন্ট, কি প্রিন্ট হবে? টেম্পারেচার। টেম্পারেচার প্রিন্ট হবে। এরপরে হচ্ছে আবার হচ্ছে আমরা একটা সাইজ নিব, যে টেম্পারেচারের নিচেই আমাদের যে টেম্পারেচারটি রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট হবে, বড় আকারে প্রিন্ট হবে। তো আমরা সাইজটা নিয়ে নিলাম। এরপরে কার্সারটা এবং হচ্ছে টেম্পারেচারটা আমরা দিয়ে দেব। তো কার্সারটা হবে হচ্ছে 0 নাম্বার কলাম থেকে 10 নাম্বার রো থেকে শুরু হবে। এবং টেম্পারেচারের যে ভ্যালুটা রয়েছে সেটা প্রিন্ট হয়ে যাবে। সিমিলারভাবে আমরা হচ্ছে আবারও এটাকে কপি করে নেই। কপি করে আবার পেস্ট করার পরে আমরা এখানে হিউমিডিটির জন্য দিব। তো হিউমিডিটির জন্য হচ্ছে আমরা 35 নাম্বার রো থেকে শুরু করব। দেন হিউমিডিটিটা প্রিন্ট হবে। এরপরে টেক্সট সাইজ আবার হবে। দেন আবার 45 নাম্বার রো থেকে শুরু হবে। দেন কি প্রিন্ট হবে? হিউমিডিটিটা প্রিন্ট হবে। এখন হিউমিডিটিটা প্রিন্ট হওয়ার পরে সাথে সাথেই আমাদের পার্সেন্টেজটা প্রিন্ট হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত আমাদের মূল কোড। মূল কোডে এখন কি করব? আমরা ডিসপ্লেটা রেন্ডারিং করব। কিভাবে? ডিসপ্লে ডট ডিসপ্লে এবং এটা ডিলে কত সেকেন্ড হবে? 1500 মিলি সেকেন্ড হবে। তো আমরা আমাদের মূল কোডটি আমাদের প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা সরাসরি হচ্ছে আমরা এটাকে আমরা বোর্ডটা সিলেক্ট করে নেই। তো বোর্ডটা দেবো ESP8266 নোড MCU 1.0 যেটা আছে। এরপরে আমাদেরকে কম পোর্টটা সিলেক্ট করতে হবে। তো পোর্টটা সিলেক্ট করতে গেলে আমরা ডিভাইস ম্যানেজারে সরাসরি চলে যাব। তো ডিভাইস ম্যানেজারে যে পোর্টে যে দেখব আমরা এই যে CP210X যে USB UART ব্রিজ যেটা রয়েছে সেটা কততে? কম 8-এ হচ্ছে আমাদের এটা কানেক্টেড হয়ে আছে। তো আমি পোর্টটা হচ্ছে কম 8-এ নিয়ে নেব এবং আমি এটাকে করব
কম্পাইল করে নেই। তো আমাদের এখানে একটা ভুল হয়েছে, ESP8266 এর এখানে। তো আমাদের লাইব্রেরিটি লিখতে ভুল হয়েছে, তো আমাদেরকে লিখতে হবে ESP ওয়াইফাই। এখন দেখি আর কোথায় ভুল আছে। আমাদের এখানে ডিএসটি এখানে ইনিশিয়ালাইজ করা হয় নাই, সরি, এটা তো আমাদের নাই। আমরা আগে হচ্ছে কপি পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে এটা চলে আসছিল। তো আমরা এটা জাস্ট ডিলিট করে দেই। এখন দেখি যে আমাদের কোডটি হচ্ছে রান হচ্ছে কিনা এবং আর কোথায় কোথায় ভুল আছে সেটা আমরা দেখে আসি। আমাদের কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ আমরা একটু পজ করে দেই। তো দেখুন আমাদের হচ্ছে কোডটি সাকসেসফুলি কম্পাইল হয়েছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে কোডটি আপলোড করে নেব। আমাদের কোডটি হচ্ছে আপলোড হচ্ছে। তো আমাদের আপলোড হয়ে যাওয়ার পরে, সো গাইস, আমরা যদি এখন সিরিয়াল মনিটরে ক্লিক দিই, তো দেখুন সিরিয়াল মনিটরে কিন্তু আমাদের রিসিভ প্যাকেট কিন্তু রিসিভ হচ্ছে, একে একে রিসিভ হচ্ছে প্যাকেট, এবং টেম্পারেচার তারপরে হিউমিডিটি কিন্তু সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার হচ্ছে 24 ডিগ্রি আছে, হিউমিডিটি আছে 25 ডিগ্রি। আমরা যদি আমাদের মেন ডিভাইসটি দেখি তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন যে আমাদের এই যে ডিভাইসটি যেটা রয়েছে এখানে কিন্তু কন্টিনিউয়াসভাবে ডাটা কিন্তু সে রিসিভারে কিন্তু পাঠাচ্ছে, এবং রিসিভার ডাটাগুলো নিয়ে সে হচ্ছে ব্লিঙ্কে কিন্তু অলরেডি সে দেখাচ্ছে। তো আমরা যদি এখন জাস্ট হচ্ছে রিসিভার, এটা হচ্ছে আমাদের রিসিভার, তো আমরা ট্রান্সমিটারের হচ্ছে যদি কোডটা দেখি, তো আমরা ট্রান্সমিটারে দেখলাম, দেখুন ট্রান্সমিটারে কিন্তু কন্টিনিউয়াসভাবে ডাটা কিন্তু সেন্ড হচ্ছে। আমরা যদি দুইটা পাশাপাশি রাখি, যে ট্রান্সমিটার এবং হচ্ছে রিসিভার, ধরুন ট্রান্সমিটার আর হচ্ছে আমরা রিসিভার দেখুন পাশাপাশি যদি রাখি, তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন যে আমাদের কন্টিনিউয়াসভাবে কিন্তু ডেটা কিন্তু আসছে 24.6 এবং 56% হচ্ছে হিউমিডিটি। তো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন, আমরা ক্যামেরাতে কিন্তু দেখছেন যে কন্টিনিউয়াসভাবে কিন্তু ডেটা আসছে, কন্টিনিউয়াসভাবে কিন্তু ডেটা পাঠাচ্ছে, কন্টিনিউয়াসভাবে সে কিন্তু রিসিভ করছে। ঠিক আছে, এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে ডেটাগুলো রয়েছে, এই ডেটাগুলো আমাদের সার্ভারে আসছে কিনা আমাদেরকে সেইটা চেক দিতে হবে। ঠিক আছে, তো সার্ভার তো আমরা সিলেক্ট করেছিলাম, রাইট? তো সার্ভারে যদি দেখি আপনারা হয়তো দেখতে পাবেন যে আমরা দুইটা আলাদা, এগুলো তো আগের ছিল, আমাদের দুইটা দেখুন আমাদের ডিভাইসটি অনলাইন হয়ে গেছে, এবং দুইটা ডিভাইস দেখুন 24 ডিগ্রি এবং হিউমিডিটি আছে কত 58 ডিগ্রি। তাহলে বুঝতে পারছেন যে আমাদের ডেটাটাও কিন্তু কন্টিনিউয়াসভাবে হচ্ছে পুশ হচ্ছে, ঠিক আছে, তাই না? আপনারা অবভিয়াসলি দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি যদি এখানে একটু তাপমাত্রা যদি একটু করি, বা হচ্ছে এই যে টেম্পারেচার যেটা রয়েছে সেখানে যদি আমি একটু হাত দিয়ে থাকি, তো হাত দেওয়ার পর দেখুন আমার হচ্ছে এই যে এখানে টেম্পারেচারও কিন্তু বাড়ছে, আবার হিউমিডিটিও কিন্তু বেড়ে গেছে। তো আমি যদি এখন হচ্ছে
এটা যদি আমি কিছুক্ষণের জন্য এখন যদি ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পর আমি হচ্ছে এখন দেখব যে আমাদের টেম্পারেচার এবং হিউমিডিটির পরিবর্তন কেমন আসছে। তো কিছুক্ষণের জন্য হচ্ছে বেড়ে গেছিলো আমাদের টেম্পারেচার এবং হিউমিডিটি, এখন হচ্ছে দেখুন আস্তে আস্তে কিন্তু কমছে, আমাদের হিউমিডিটিটা কিন্তু আস্তে আস্তে সে কমতে শুরু করেছে। এবং আমি যদি হচ্ছে এখানে যদি আমি রিসিভার কোডে দেখি, তো রিসিভার কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু কমছে, আমাদের 58 ডিগ্রি আসছে, দেখুন আমাদের সার্ভারেও কিন্তু 58 ডিগ্রিতেই কিন্তু চলে আসছে। তো গাইস, আমাদের মূল প্রজেক্ট ছিল এটাই যে এইটা কিন্তু আমরা চাইলে 15 কিলোমিটার রেঞ্জে কিন্তু ডেটাগুলো রিসিভ এবং ট্রান্সফার করতে পারবো। তো এই লোডাটা টেকনোলজিটা আমরা কেন ব্যবহার করব, আমরা যখন আমাদের রেঞ্জটা মিটারে না থেকে কিলোমিটারে যখন চলে যাবে তখন আমরা লোডা টেকনোলজিগুলো ব্যবহার করে থাকবো। তো আশা করা যায় আপনারা হচ্ছে সব কিছু বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, আমি সেটা সলভ আউট করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।